নমস্কার বন্ধুরা, শিপ্রাফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আর সকাল এখন মানে এত ভোরবেলার থেকে উঠে কাজকর্ম করছি, কিন্তু সকাল থেকে তোমাদের সামনে একদম আসার সময় পাইনি। এখন বাজে 1:45, মানে 1টা বাজতে 20 মিনিট বাকি। তো যাই হোক, এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম। তোমরা বলবে দিদিভাই একদম সেজে গুজে আসছো। সেজে গুজে বলতে আজকেও আবার যাচ্ছি বাড়িতে। থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে যাবে। তো সেটা তো বড় কথা নয়, কিন্তু একদম তোমাদেরকে না বলে, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিয়ে, না বলে তোমাদের সামনে আসছি। সকাল থেকে একদম সময় পাইনি, বুঝতেই পারো। বাড়িতে যা বসে সকালে যাওয়ার কথা, সেখানে যাচ্ছি এখন। প্রচণ্ড সকালবেলা রান্না বাড়ি করলাম, ডাল ভাজা করলাম, তারপরে বেশি কিছু রান্না করি সকাল সকাল। আর কালকে মাংসের তরকারি ছিল, ওগুলো দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে গেল। চা করলাম, ডিম সেদ্ধ, মানে প্রচুর কাজকর্ম সব সেরে একদম ঘরদার গুছিয়ে তারপরে যেতে হয়, তোমরা জানোই। তো এখন যাচ্ছি, বাড়িতে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি, আমি ভোরবেলায় প্রায় 8টার দিকে আমার ভাইয়ের বউ ফোন করেছে। আমি স্নান করে ঘরে ঢুকেছি মাত্র, তখনই দেখে ও ফোন করলো। তা যাই হোক, ও ফোন ধরলাম যে দিদিভাই আসবে না, কদিন ধরে তার ফোনে কোনো যোগাযোগই নেই। তো আজকেও ফোন করলো সকালবেলায়। তো এখন রেডি, ছেলেও যাচ্ছে আর আমি যাচ্ছি। ছেলে বলেছে যে একবার রাত্রে তোমাদের দাদাভাইয়ের সাথে যাবে, কিন্তু না, ও এখনই যাবে আমার সাথে। তোমার দাদাভাই তো কাজের থেকে এসে যাবে। আজকে সোমবার, রবিবার কোনো ব্লগ ভিডিও দিতে পারলাম না। ওখানে গিয়েও ভিডিও ছাড়া প্রচণ্ড কষ্ট হয়েছে। একদম নেটের প্রচুর সমস্যা ছিল জন্য ভিডিওগুলো কিন্তু তোমাদের মানে ঠিক মতন আমি দিতে পারিনি। আর ভিডিও কি করবো আসার সময়, কারণ জানি ভিডিও অনেক জড়ো হয়ে আছে। এত ভিডিও রেখে আমি কি করব। থাক, আসার ভিডিও আর কি দেবো। প্রচুর মজা করলাম, আনন্দ করলাম। তো তোমার সাথে থাকো, দেখতে পারবে, ভিডিওটা খুব ভালো লাগবে। আর দেরি না, আর বক না, চলো এখন ব্যাগপত্র সব গোছানো শেষ, এখন খালি বের হবো। তা তোমাদের সাথে একবারে সাথে নিয়েই বের হচ্ছি, চলো। ছেলেও দেখো যাওয়ার সময় তো কিছু না কিছু খাবে, আইসক্রিম খাচ্ছে, যে গরম লেস খেলো। আর আমি আইসক্রিম, দেখো ও আইসক্রিম খাচ্ছে আর আমি মনে হয় তোতলাচ্ছি। আমার মানে আইসক্রিম খেলে জিভ প্রচণ্ড ভার হয়ে যায়। এখন টোটোতে যাব, যে গরম পড়েছে, এই গরমের মধ্যে কোথায় যাওয়া মানে বিশাল বিরক্তিকর, কিন্তু না গেলেও হয় না। শাড়ি পরে যাওয়া, আজকে ভাবো শাড়ি পরি, প্রত্যেকদিন তো চুড়িদার কুর্তি পরেই যাই। রাগ হবে, হ্যাঁ কেন আমি দেরি হয়ে গেল। হ্যাঁ, এসে গেছি প্রায় বাড়িতে, আর কিছু ভয় পেয়েছি। কালকে রাত্রে স্বপ্ন দেখেছে, মানে আজকে ভোরবেলা ভয় পাচ্ছে, এখন আমাকে বলছে। মা এখন খাবে, এর জন্য মার জন্য খাবারটা বাড়ছে, সব রান্না করে রেখেছে আগেই সব কিছু। আর পায়েস হলো, বুটের ডাল, আরও অনেক কিছু রান্নাবাড়ি হবে, সব রিমি করছে। ভাইয়ের বউ রান্না করছে, আমাকে তো কিছু করতে দিচ্ছে না। তা আমি ওর ভাতটা বেড়ে দিই ওকে, আমি খেয়ে নিই, তারপরে আমরা আবার সবাই খাবো। মারে তুই রেডি হয়েছিস? মা রেডি হও নয়, কত আইটেম। পাপা মিষ্টি আছে না? ও আচ্ছা, ভাই এখনই সব নিতেছে। হ্যাঁ, খাইতে হবে না, এটা পূজা হবে। এটা উল্টা করে কে দিল? এটা এরকম থাকবে। এই যে ভাই আমাদের। হ্যাঁ, তুই খাবি? কেন খা। খাবি না? বলো দিয়ে কে হ্যাঁ, বল তাড়াতাড়ি ড্রেস পরো। এরকম নোংরা ফেলছো কেন? তুই কি করতেছিস? ওই তুমি নোংরা ফেলছো কেন? হ্যাঁ হ্যাঁ, যার যেটা সেটা তো নিবে, ভাগ বসাবে ভিডিও করা। হ্যাঁ আচ্ছা, এটা তো তোমার ডিশ। তাকাও এদিকে। পাপা দিকে তাকাও। কোন দিকে তাকাবি? এত ক্যামেরা। খাও মা। খাবো না, খাওয়া শুরু কর। বসে আছিস কার জন্য? বসে আছিস তুই কার জন্য? তুই খা। খাও মা। যতগুলো বাদ দিছে ওদের খাটিয়ে খাও মা। খাওয়া দাওয়া করে এসে একটু রাস্তা দাঁড়িয়েছি, এতক্ষণ শুয়েছিলাম। ওই যে ভাই আর ভাইয়ের বউ আর যে আমার মাটা যাচ্ছে, বাজারে যাচ্ছে কেক নিয়ে আসতে। না মা, আর কি নিয়ে আসবা? ও, অনেক কিছু আনা হয়নি, তাই নিয়ে আসবে।
আর একটু পরে আবার রান্না বাড়ি হবে। ওই যে আমার ছেলে আবার চলে যাবে, পরে আসবে। হ্যাঁ যাও। টাটা বাই বাই। ও যদি দেখে দেখবো যাও। বন্ধুরা দেখো, এখন আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট, প্রায় হচ্ছে মাংসটা খালি হচ্ছে। আর আমি উপরে আসলাম যে ভাস্তিকা সাজানোর জন্য, ওকে ড্রেসটা দিয়েছি আমি, যেটা সেটা তো তোমাদের সাথে আমি একদম শেয়ার করিনি। উপরে এসে একটু মানে এসির নিচে বসলাম কাজ করতে করতে। আমরা সবাই অস্থির, প্রচণ্ড গরম পড়েছে জন্য এখন একটু সময় পেলাম, এসির নিচে আসছি। আর আমার পাপাটা তো প্রচণ্ড দুষ্টামি শুরু করে দিয়েছে কিন্তু আজকে। না গো না, সেটা বলবো না, আমার পাপাকে তো খুব ভালো, এই যে গুড গার্ল, সরি গুড বয় বাবা। হ্যাঁ পাপা, দেখছো কি দুষ্টামি করছে আমার পাপাটা। আর এই যে আমার মাটাকে এই যে দেখো এই ড্রেসটা দিয়েছি। মা দ্বারা একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আমার মার বান্ধবীরা এসেছে সবাই, এই যে মাকে আমি এই ড্রেসটা দিয়েছি। কেমন হয়েছে মা ড্রেসটা? ওই যে আমার মার বান্ধবীরা এসেছে, ওর মা নিচে আছে, তা আমরা সবাই মিলে উপরে এসে ওকে রেডি করাচ্ছি। তা চলো নিচে চলে যাই আমরা এখন। এসিটা মা বন্ধ করে দেয়, যে এসি চলছে এর জন্য ঘরটা প্রচণ্ড আরাম, কিন্তু উপরতলা এত গরম না, থাকাই যায় না। কেন তুমি কি নিচে নিচে যাবে না? চলো, দিয়া কেক কাটবে তো এখন, চলো। ওই দেখো মা আমার, এখন আমরা সবাই কোথায় যাব মা? নিচে যাব, চলো চলো পাপা, চলো চলো চলো, আস্তে যাও পাপা, আস্তে যাও। ঘরটা কি খুলে, বাবা এসির থেকে এসে মনে হয় আগুন জ্বালা করছে। চলো, এই যে এখানে চিকেন রান্না হচ্ছে এখন, লাস্টে আরও চিকেন পড়ে আছে, তাড়াহুড়ো করে অনেক কিছু রান্না হয়েছে এখানে, সব ঢাকা আছে। পায়েস, ডাল, ঘুগনি, পনির দিয়ে চাটনি, ভাত হয়ে গেছে। হ্যাঁ, পাঁপড়টা ভেজেছ? পরে ভাজি, হ্যাঁ নাকি এখনই ভাজতে লাগবে? এই লুচিটা হয়ে গেল, লুচি কম করেই করা হয়েছে। আর কাটতে না করছে। আমাকে কাটতে না বলছে মা। তাই? তাহলে তো কতক্ষণ গরমের মধ্যে বসে দেবো ফ্যান অফ করে। আচ্ছা আশীর্বাদ শুরু করো, জোগাড় টোগাড়ের জন্য তার দিয়ে পাপা কার হ্যাপি বার্থডে আজকে? তোমার না দিয়ার? এই পাশে হারিব। হারাই হ্যাঁ। চলো তো। বা আগুন দাও। আগুন আগুন দিব? আমি খেলে করে ও যখন কেক কাটবে ও কাউকে আসতে দেবে না, ও একই। শর্টকাটে। শর্টকাট একসাথে, হ্যাঁ দিব। শোনো একটু ছাড়া দিয়েছো, আমি জ্বালাই দিয়ে মা এখন খাবো। অল্প একটু মুখে দেবো বাস। সেই মশলা দিবে। আবার তাড়াতাড়ি আয়। ভাইয়ের বড় না, ও তাহলে তো বুঝতেই পারো বন্ধুরা, আমার মা কিন্তু সুন্দর করে রেডি হয়ে একদম বসে গেছে কেক কাটার জন্য। ওকে কিন্তু দেখতে দারুণ লাগছে, তাই না? আর এই ড্রেসটা কিন্তু আমি দিয়েছি, এত পছন্দ হয়েছে না। ও বলছে যে পিপি আমি কিন্তু এই ড্রেস পরেই কেক কাটবো। অনেক ড্রেস পেয়েছে, তার মধ্যে কিন্তু ও খালি বারবার বলছে পিপি তোমার ড্রেসটা অসাধারণ হয়েছে। তারপরে চলে আসছে ওর বান্ধবীর মা, ওরা তো প্রথমেই আসছে, ওরাও কিন্তু ওকে কেক খাইয়ে দিচ্ছে। সেই মজা করলাম আমরা সবাই মিলে। আর আমার পাপা তো বিশ্বাস করবে না, ও যে এত দুষ্ট হয়ে গেছে, এত পাকামি করে, ওর পাকামি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তারপরে তো খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে এক এক করে যাচ্ছে, এক এক ব্যাস। তা পাড়ার দিকে টিকলি তিন্নি ওরাও খাচ্ছে। কি করতেছো? কি কাজ করো? বাবা এটা কি গরম হয়ে গেছে, এই যে মাংসটা যাবার
করতেছি, এটা জাল হোক পরে আবার। তো আমরা তো সেই রান্নাবাড়ি করেছে আমাদের রিমি, বললাম এত সুন্দর হয়েছে রান্নাগুলো, আলু কাবলি করেছিল পনির দিয়ে, অসাধারণ হয়েছে খেতে, বুটের ডাল, এদিকে মাংস, আর বুঝতেই পারো পায়েস চাটনি তো এটা থাকবেই, মাস্ট শিওর, জন্মদিন বলে কথা। এদিকে আমার ছেলেও তো রাত্রেবেলা আবার চলে আসলো, সন্ধ্যাবেলা চলে গিয়েছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে আসছে। আর রিমি কিন্তু একা হাতে রান্না পরিবেশন সব কিন্তু এখন ও অলরাউন্ডার হয়ে গেছে, আমার ভাইয়ের বউ। ও যে এতটা কাজের হয়ে গেছে আমি কিন্তু কোনোদিন ভাবতে পারিনি, অসাধারণ রান্না করেছিল। এখন রাত্রে অনেক হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো, অনেক লোক আসলো, খাওয়া দাওয়া করবো, সবাই ভিডিও করা সম্ভব না। তোমাদের দাদাভাই এখন আসলো, তা খেতে বসে গেছে। রাত্রি মানে বুঝো, রাত্রে মানে, আর এগুলোর মধ্যে রান্নার মধ্যে থাকা, রান্না তো আমি করিনি, তাহলে থাকা মানে খেতে ইচ্ছা করছে না। আর ভিডিওটা বেশি বড় করছি না, এখন আর খেয়ে নিই, খেয়ে বাড়ি চলে যাবো। তোমার ঘর ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। সবাই